والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته ومحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমাদের চিরশত্রু শয়তান যেন দূরে চলে যায়। সকলে আসুন আমরা তাআউযু তাসমিয়া শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. الله أكبر. والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا और एक तो मोहब्बत शकले पड़ी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना इन्निल तया रीह الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صل على رسولنا صل على محمد पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद ज़मीन व ज़मान तुम्हारे लिए मकीन व मकान तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহ 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 আওয়াজ করে কলবে ধাক্কা দিয়ে আল্লাহ 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 মারহাবা আওয়াজ হয় না সবাই জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আল্লাহ আল্লাহ ভলিউমটা একটু কমায়। আল্লাহ 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 দূর থেকে আল্লাহ আল্লাহ। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আল্লাহ 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 আল্লাহ। ওই নামেরি রশি দরে যায় আল্লাহর পথে পথে, ওই নামেরি বেলায় চরে বাসি নূরের স্রোতে স্রোতে। ওই নামেরি রশি দরে যায় আল্লাহর পথে পথে, ওই নামেরি বেলায় চরে বাসি নূরের স্রোতে স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি, নামের বাতি জেলে দেখি আরশ মুকাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহ ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। তার আল্লাহ আল্লাহ তার নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই আল্লাহ নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। যার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম। আল্লাহ আল্লাহ। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদা
খুদায়ে কালাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রিয় জন্মস্থান মশাদিয়া পূর্বগ্রাম গাউসিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমি প্রায় বলে থাকি মাহফিলটার সাথে আমার স্মৃতি মিশে আছে হুজুর। মাহফিলটা 19তম, আমার ওয়াজের বয়সও 19। প্রথম বৎসর যুবকরা আমার ভাইয়েরা বাতিজা এরাই মাহফিলটা আমারে দিয়া শুরু করছিল। আমার জীবনের প্রথম ওয়াজ করি গামছা দিয়া মুকুব বাইন্দা, শরম করে তো প্রথম না জীবনে, এভাবে শুরু করছিলাম। মাহফিলটা আছে আলহামদুলিল্লাহ। একদিন আমরা থাকবো না, কিন্তু মাহফিল যেন জারি থাকে, আমিন বলে। সেই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন, আপনাদের এই এরিয়ার সম্মানিত ইমাম খতিব, তুই আয়া পড়ছস ইয়ার মিস নাই। আমি কয়েকটা মানুষ দেখছি নাই এমনি যাইতো না, এর টাইনা দলে এর ডেনা যাইবো গা, এ জায়গা থাকবো, এইরকম মান বহ যাইবার সময় ও নারায় থাকবো, দেখছিস নি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিতা পাগলা, ঠিক আছে বেদা ওই যাইবার সময় বনে হিসাব কিতাব ফাইল দেয়। আপ পয়দা করিস না, এগুলো মিডিয়াত গেলে কতবার মিডিয়া দিছে সাইরা, আমার খালি ফোন আর ফোন, আপনার একটা জানি দৌড়ে লিখছে। যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সাবেক ইমাম সাহেব আনোয়ার আলী কারি আনোয়ার আলী হুজুরের অত্যন্ত মহব্বতের ছেলে মাওলানা কারি খুরশেদ আলম আনোয়ারি সাহেব, এবং সভারত্ন শাহ সুফি মঈনুদ্দিন আহমেদ আল কাদেরী সাহেব, আমার চাচাতো ভাই, বারাকাল্লাহু ফি উমরিহি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি আসতেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। প্রধান আকর্ষণ উনিও আসবেন মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদেরী সাহেব। বিশেষ আকর্ষণ যিনি আমার পূর্বে আলোচনা করেছিলেন, আমাদের গোটা গ্রামের জন্য এরকম একজন খতিব ইমাম পাওয়া গর্বের বিষয়। তিনি শুধু আলেম নয়, তিনি লেখালেখিও করেন, সুন্নিয়তের জন্য মারহাবা বলেন। একজন যায়িদ আলেম, আলেমে দ্বীন, আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মঈনুদ্দিন আশরাফি সাহেব। আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে আলোচনাটা এমন সুন্দর তুলছিল, নিজেরও মানে মন ভরে শুনতে চাইছিলাম। তো সুন্দর আলোচনা করেছেন, অল্প সময়তেই আমার ভাইয়ের জবানে ইলমে আল্লাহ আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলে আমার চেয়ে জ্ঞানী বেশি সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার চাচা, বা আমি তো এই গ্রামেরই, কেউ লাগে চাচা, কেউ লাগে ভাই, সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোটরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আজিম ও শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলেই মুহাব্বতের সাথে, আনুগত্যের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতটা মিলাইলা নূরানি কদম মোবারকে। তুই আইবে, আমি তো জানি, এর লাগি আগে রেডি রাখছি, ঠিক আছে? আবার আইয়া বলিস, আছে আরো আছে তো মাহফিল, আড়াইতে না।
যারা দাঁড়িয়ে আছেন, বসে গেলে ভালো হয় না? এতে কইলে কে লেগে জানি আটটা জায়গা ভাই, বইলে গুনাহ নাই তো, মাহফিলে বসলে গুনাহ নাই তো? মেহেরবানি করে আমরা বসে পড়ি। জিহাদি সব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমারও আজকে আবার হায়াত কম, আর একটা প্রোগ্রাম আমার গিয়ে ধরতে হবে নোয়াপাড়া, আমার ভাইজান জানে, এজন্য ছেড়ে দিচ্ছে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে বরকতের জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা নহলের 90 নম্বর আয়াত। সূরাটির নাম হলো সূরা নহল। এই আন-নহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটা এত বরকতপূর্ণ, যারা মসজিদে জুমায় নিয়মিত যান, দেখবেন হুজুরেও পড়ে, আলিয়ার হুজুরেও পড়ে, কওমির হুজুরেও পড়ে, সকল হুজুররাই জুমার দিন খুতবাতে পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বলবেন হুজুর আমরা যে ঢাকায় নামাজ পড়ি অধিকাংশই তো ঢাকা থাকে, ঢাকাও দেখছি ইমাম সাহেবরা এইটা পড়ে। হুজুর এটা পড়ার কারণ কি? এটা পড়ার কারণ হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে পড়া বাধ্যতামূলক করে ফেলেছিলেন। এখন অর্ধেক পৃথিবীর বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন বাধ্যতামূলক করেছিলেন, এটার কারণ লিখতে যায়া আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলা হতো, সুবহানাল্লাহ, উনি তাফসীরে কাশফ লিখেছেন। এই তাফসীরে কাশফ এটা যেমন তেমন তাফসীর না, যে তাফসীর তিনি 23 বছরে লিখেছেন। আর আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে 23 বছরে। আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলা হতো, উনি হেরেম শরীফের ভিতরে ঢুইকা বাড়িঘর সন্তানাদি স্ত্রী পুত্র ফালাইয়া হেরেম শরীফের ভিতরে ঢুকে ঢুকে যে তাফসীর লিখেছেন, ওই তাফসীরের নাম হলো তাফসীরে কাশফ। উনি এটা ব্যাখ্যা করতে যায় বলেন যে এই মহাগ্রন্থ আল কোরআনের 30 পারা কোরআন শরীফের 6666 খান আয়াতের মধ্যে বিধিবিধানের আয়াত আছে, বিধিবিধানের আয়াত আছে 700। কত? 700। কোরআন শরীফের ভিতরে বিধিবিধান, বিধিবিধান কি? জিনাকারীর শাস্তি কি, মদ পানকারীর শাস্তি কি, চুরির শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, কোরআনে নির্ধারণ করা এই রকম আয়াত আছে কত? 700। বলেন কত? 700। আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলে 700 আয়াতে আল্লাহ যা বলেছেন শুধু সূরা নহলের 90 নং আয়াতে আল্লাহ সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলে দিয়েছেন? সেটা বলে দিয়েছেন। আল্লামা কাজী নাজিরউদ্দিন বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার বাইদাবীর মধ্যে লিখেছেন যে আল্লাহ যদি শরীয়তের 500-700 এই বিধিবিধানের আয়াত নাজিল না করে শুধু এই আয়াতটা নাজিল করতেন তাহলেও চলতো। এই আয়াত এত গুরুত্বপূর্ণ। এই আয়াতের আরেকটা মজার ওয়াজ আছে, ছোট্ট ঘটনা বলি, ঘটনা না হাদিস। আবু জেহেল একদিন মক্কার সবচেয়ে বড় কাফের কবি ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরাকে বলে, হে ওলীদ ইবনে মুগীরা এদিকে আস। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআন তেলাওয়াত করে, যে ওনার কোরআন তেলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে যায়। এই কোরআন আসলে কি? তুমি তো একজন বড় কবি মানুষ, আসলে গিয়ে একটু দেখো তো এটা কি উনি বানায়া নিজে বানায়া বলে না আসলে আল্লাহর কিতাব, আল্লাহর প্রেরিত কিতাব? এটা একটু যাচাই করে আসো তো। কিভাবে? উনি মসজিদের নববীতে তেলাওয়াত করতেছে, তুমি কান পেতে একটু শুনে আসো, তুমি শুনলে এটা ধরতে পারবা। অনেক সময় আরবি লেখা ধরতে পারে না মুরব্বী, ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে নেয়, আমি পড়তে পারি না, মুরব্বী আপনি তো ইমাম সাহেব মানুষ, হুজুর মানুষ, আপনি পড়ে দেবেন এটা কিতা লেখছে আরবির মতো, উনি পড়তে পারে দিকেই তো। আবু জাহিল উনি যে পড়ে, তুমি তো কবি মানুষ, এই সম্পর্কে ধারণা আছে বলো, গিয়ে দেখো তো ওলীদ ইবনে মুগীরা রাতের অন্ধকারে একদম আগে, এখন তো আর এরকম লাইট ছিল না,
মসজিদে নববীর চারপাশে অন্ধকার, অন্ধকারের মধ্যে কান ফাইটটা শুনতাছে আমার নবী যে তেলাওয়াত করে। আমার নবীর আচ্ছা দেখি, আমার নবীজি উনার কানের মধ্যে শব্দটা বাজলো। সে যে আসছে দেয়ালের ভিতরে যায় নাই, কিন্তু বাহিরে আছে। দেয়ালের আমার নবী আছে কি ভিতরে, ভিতরে যেহেতু আছে, আজকাল তো কয় যে আমার নবী দেয়ালের ওই পাশে কি আছে জানে না। এরকম হুজুর আছে না আমরা দেশে, তাফসীরের নামে দেয়ালের ওই পাশে কিছু জানে না। ও বেটা, আমার নবী তো বলেছেন ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a লি আদ-দুনিয়া কাআন্নামা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযি। আল্লাহ আমি রাসূলুল্লাহকে এত ক্ষমতা দিয়েছেন, আমি গোটা কুল কায়নাতটা আমি দেখতেছি, দেখতে থাকবো যেইভাবে আমি আমার হাতের তালু স্পষ্ট দেখতে পাই। বেটা নবী হাজির নাজির এই নিয়ে মারামারি করো, নবীর কাছে গোটা কুল কায়নাত হাজির। নবীর কাছে গোটা কুল কায়নাত হাজির, আমার নবী হাতের তালুতে গোটা কুল কায়নাত দেখতে পায়। ঘটনাটা হ্যাঁ মক্কাতে। ওলীদ ইবনে মুগীরা যখন কান পেতে শুনতেছিল, আমার নবী বুঝে ফেলছেন দেয়ালের ওই পারে আছে। আমার নবী যেই আয়াত পড়ছিলেন ওই আয়াত স্টপ কইরা আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সে যেন ওলীদ ইবনে মুগীরা যেন শুনে। যেই মাত্রই আমার নবীজি ওলীদ ইবনে মুগীরা আড়ালে উপস্থিত হওয়ার কারণে যখন আমার নবী জানতে পারলেন, আমার নবীজি তখন সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে দিলেন। 90 নম্বর আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ওলীদ ইবনে মুগীরা আর দাঁড়ায়া থাকতে পারে নাই, একটা দৌড় দিয়া আবু জেহেলের সামনে উপস্থিত। আবু জেহেল কয়, কি ব্যাপার, রিপোর্ট দাও, কি শুনে আসছো? ওলীদ ইবনে মুগীরার জবান থেকে একটা শব্দ বের হয়েছিল, সে বলছিল ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না লাহু লাতালাওয়া। ওলীদ ইবনে মুগীরা কয়, আমি কসম করে বললাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা তেলাওয়াত করেছে এটা কোনো মানুষের গ্রন্থ নয়, এটা আমাকে যখন পড়তেছিল আমার সামনে, ওয়া ইন্না লাহু লাহালাওয়া, হালুয়া বুঝেননি আমরা যে হালুয়া কই, এটা আরবি শব্দ, শব্দটা হালুয়া না, এটা হালাওয়া। হালাওয়া কি তিতা না সুক্কা? মিঠা। কো ইন্না লাহু লাহালাওয়া, এটার তেলাওয়াতে তো মিঠা লাগে, এত মজা লাগে। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, উনার তেলাওয়াত শুনে বুঝতে পারলাম এটা কোনো মানুষের বানানো কালাম নয়, এটা আল্লাহর কালাম। আবু জেহেল সাথে সাথে মুখের মধ্যে চাপ দিয়ে দইরা কয়, চুপ, যতটুকু বারছো আর বাইরো না, এতটুকুই থাকো। তুমি বলো এটা জাদু। জাদু, নাউজুবিল্লাহ। এখন এই সূরার ভিতরে কি আছে, এই আয়াতের ভিতরে আজকে আংশিকভাবে আলোচনা করব। আল্লাহ বলেন, আমি সরল তরজমা করে দিচ্ছি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন। তোমাদেরকে মানে আমাদেরকে। ইন্নাল্লাহা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ। ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, বিল আদলে, আদলের ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। এই আয়াতে 3টা আদেশ, আবার শেষে 3টা নিষেধ। বলেন আল্লাহ আমাদেরকে 1 নাম্বার কি আদেশ করেছেন? আদলের। আগে আদল কথাটা উচ্চারণ করেন, বাংলা অর্থ বলবো, আপনারা তো আর সবাই মাদ্রাসায় পড়েন নাই। আল্লাহ আদলের আদেশ করেছেন। এরপরে বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ইহসান করার আদেশ করেছেন। ওয়া ইতাইযিল কুরবা, বিল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক যথাযথ আদায় করতে আল্লাহ আদেশ করেছেন। বলেন আদেশ কয়টা? আওয়াজ করেন। 3টা। 1 নাম্বার আদল করতে বলেছেন, 2 নাম্বার ইহসান করতে বলেছেন, 3 নাম্বার বলেছেন আত্মীয় স্বজনের হক যথাযথ পাওনা ফিরিয়ে দেওয়া।
এবং ওয়ায়ানহা নিষেধ করেছেন। তিনটা আদেশ পাইছে, এখন তিনটা নিষেধ। তিনটা কাজ করতে আমাদেরকে আদেশ, এখন কোন তিনটা কাজ নিষেধ? আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহেশা কথাবার্তা, মন্দ কথাবার্তা। কি? মন্দ কথাবার্তা। ওয়াল মুনকার, অশ্লীল কথাবার্তা। কি? ফাহশা অশ্লীল কথাবার্তা, ওয়াল মুনকার মন্দ কথাবার্তা। আরেকটা হচ্ছে ওয়াল বাগি, ওয়াল বাগি মানে বিদ্রোহ করতে নিষেধ করেছে। এইটার প্রেক্ষিতে আজকে আলোচনা চলবে। এক নম্বরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আদলের। কিসের? আদলের ব্যাখ্যা অনেক ব্যাপক। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে জালালাইন, তাফসীরে কাযিম, তারপরে তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে জারীর, এই রকম যত তাফসীর আছে 14টা তাফসীর গবেষণা করে, 14টা তাফসীরকে গবেষণা করে একজন ইমাম আল্লামা ইউনুস কারদাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আদলের ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর। 14টা তাফসীর থেকে আদলের ব্যাখ্যা দেওয়া হয়েছে 17টা। আদলের অর্থ কয়টা? 17টা। আদল মানে বদল। আদল মানে কি? বদল। যেমন হুজুরের একটা মোবাইল আছে, আমার একটা মোবাইল আছে, হুজুর আপনারটা আমারে দিয়ে দেন, আমারটা আপনি নিয়ে আনেন, এটার নাম হচ্ছে বদল, বদলানি। তবে বদলের আবার হুকুম আছে, সমান সমান হতে হবে। কি হতে হবে? আমার 1000 টাকা মোবাইল দিয়ে ওনার 50,000 টাকা মোবাইল নিলে হইব? এটা তো বদল হবে না, এটা এহসান হবে। আমারে যদি হুজুরে দিয়া দেয় 1000 টাকা নিয়ে 50,000 টাকার মোবাইল, এটা এহসান হবে। তো আল্লাহ তাআলা আদলের কথা বলেছেন। তো উনি বলেন, আল্লামা ইউসুফ কারদাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আদলের ব্যাখ্যা দিয়েছেন খুব সুন্দর। তিনি বলছেন আল আদলু ইয়ানি আতাইল হাক্কি ইলা সাহিবিহি। আদলের অর্থ হইল পাওনাদারের পাওনা দিয়ে দাও। এটা তো বুঝছেন? সবাই বলেন আদল শব্দের অর্থ কি? পাওনাদারের পাওনা দিয়ে দাও। সবাই জবান খুলে বলেন আদল অর্থ কি? না, সবাই জবান এখনো খুলতেছে না, তালা মাইরা রাখছে। কি লাগি জানি? এই যে আপনারা তাফসীরে বসছেন, তাফসীরে বসলে কি হয় জানেন? ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তিটা ঘর থেকে কোন দ্বীনি মজলিসের উদ্দেশ্যে বের হয়ে কোন মাজলিসে বসবে, যতক্ষণ বসে থাকবে আপনার আমার কলিজার টুকরা নবী মদিনা ওয়ালা নবী ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। মর্যাদা আপনাদের কম না বেশি? তাহলে আদল অর্থ পাওনাদারের পাওনা ফিরিয়ে দাও। বলুন আদল অর্থ কি? এখন পাওনাদার কি? আপনারা মনে করেন খালি দোকানদারই মনে হয় কাস্টমারের কাছে, না। পাওনাদারের ওয়াজ যদি আমি একের পর এক বলতে থাকি, রাতের রাত চলে যাবে। আলাউদ্দিন জিহাদি হুজুর আর ওয়াজ করতে পারবে না, আব্দুর রহমান রেজভী সাহেব পারবে না, কেউ পারবে না। পাওনাদার আপনারা আমার কাছে পাওনাদার, আমি আপনাদের কাছে পাওনাদার। আপনারা আমার কাছে ফাইন কুরআন সুন্নাহর ওয়াজ, আমি আপনাদের কাছে পাওনাদার হইলাম আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাকে সাহায্য করা। সন্তান মাতা পিতার কাছে পায় ভালোবাসা। কি? ভালোবাসা, আদর্শ। এবং মাতা পিতাও সন্তানের কাছে পায়। বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে রুজি রোজগার করে খাওয়াবে, লালন পালন করবে। উস্তাদ ছাত্রর কাছে পাওনাদার, ছাত্র উস্তাদের কাছে পাওনাদার। দোকানদার কাস্টমারের কাছে পাওনাদার, কাস্টমার দোকানদারের কাছে পাওনাদার। আমার রাসূল উম্মতের কাছে পাওনাদার, উম্মত রাসূলুল্লাহর কাছে পাওনাদার। বলে হুজুর রাসূল আমাদের কাছে কি পায়? আল্লাহ তো বলে দিয়েছেন আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করো। নবী বলেন আমার সুন্নতের অনুসরণ করো। সুন্নতের অনুসরণ পাওয়া হচ্ছে রাসূলুল্লাহর পাওনাদার। আমরা রাসূলুল্লাহর কাছে কি পাই? আমরা গুনাহগাররে রোজ হাসরের ময়দানে শাফাআত করে জান্নাতে নেওয়া। এভাবে যদি পাওনাদারের ওয়াজ করতে থাকি শেষ হইব হুজুর? শেষ হবে না। আল্লাহ বান্দার কাছে পায়, বান্দায় আল্লাহর কাছেও পায়। বান্দায় আল্লাহর কাছে কি পায়? বলে হুজুর এটা আবার কি? আল্লাহ বান্দার কাছে পায় ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কের জন্য? ইবাদতের জন্য। জিন ইনসানকে এর জন্য সৃষ্টি করছে, ইবাদতের জন্য। আল্লাহ আমাদের কাছে কি পায়? সবাই তো বলেন নাই, ইবাদত করে না দিকে বলে না। আল্লাহ আমাদের কাছে কি পাওনাদার? এখন আমরা আল্লাহর কাছে কি পাই? এই ব্যাপারে একটা হাদিস আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনার হাদিস। হাদিসটা আসছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। ফাতহুল বারীতে হাদিসটা আসছে যে আন মুআয ইবনে জাবালিন, অনেকে মাআজ কয়, না, নট মাআজ, জবর দিয়ে পড়লে ভুল হবে, জায়েজ নাই। আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূলুল্লাহর পিছনে রাদিফ ছিলাম। রাদিফ কাকে বলে? আমাদের দেশে মোটরসাইকেল চালায় কিনা, যে সামনে বসে সে কি? ড্রাইভার, চালক। যে পিছনে বসে তাকে বলা হয় রাদিফ। পিছনে বলা হয় কি? যে বসে তাকে রাদিফ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও এক সফরে গেলাম, আমি রাদিফ ছিলাম, মানে যে বাহনে আমার রাসূল যাচ্ছে, আমার রাসূল সামনে আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি? পিছনে। হঠাৎ করে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, আল্লাহ বান্দার কাছে কি পায় জানো? সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিলেন জানেন? সাহাবায়ে কেরাম যদি না বলতো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কুলতু, উনি বলেন কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ লা, আমি জানি না। এই কথা বলার পরে উনি স্টপ হয়ে যায় না, বলছেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কোন সাহাবী যদি বলে থাকেন ওয়াল্লাহু আ'লাম, যদি দেখাইতে পারে। কোন সাহাবী বলে নাই ওয়াল্লাহু আ'লাম, সাথে বলেছেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আর আমাদের বাংলাদেশে এখন নতুন পণ্ডিত তৈরি হয়েছে, তারা বলতে চায় আলিফ লাম মিম কাফ আয়া আইন সয়েদ, আল্লাহই ভালো জানেন, রাসূল জানেন না। সাহাবায়ে কেরাম জীবনে কোনদিন যে প্রশ্ন জানতেন না, জবাব জানতেন না, বলতেন না যে আল্লাহ ভালো জানেন, সাথে রাসূলকে শরীক করতেন। এরা কেমন মাথা মুটা, কয় আল্লাহই ভালো জানেন, রাসূল জানেন না। বেটা রাসূল যদি না জানেন, আল্লাহ আলিফ লাম মিম কাফ হা আইন সয়েদ নাজিল করার তো মানেই আসে না। আল্লাহ রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠাইলেন, আলিফ লাম মিম, জিবরাইল বহন করে আসলেন। জিবরাইল কিছু বুঝি নাই, আমার রাসূলকে তোমার বুঝন লাগতো না, আমি বুঝছি। চিঠিটা তো আমার কাছে দিছে আল্লাহ, এটা সংকেত দিয়া দিছে, হরফে মুকাত্তাআত সংকেত দিছে, তোমার বুঝার দরকার নাই, আমি বুঝে গেছি। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তখন আমার নবী বললেন, আল্লাহ বান্দার কাছে পাওনাদার, আমার জানতে কৌতূহল জাগলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বান্দার কাছে কি পায়? আমার নবী বলেন, আল্লাহ বান্দার কাছে পায় ইবাদত। কি পায়? গাদা চলতে লাগলেন বা উট চলতে লাগলেন, চলতে চলতে একটু পরে আমার নবী আবার জিজ্ঞেস করে, ইয়া মুআয আতাদরি, তুমি কি জানো আল্লাহ বান্দার কাছে কি পায়? মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার কাছে কি পায়? আল্লাহ তার বান্দার কাছে কি পায়? আমার রাসূল তো বললেন ইবাদত। এখন বলতেছে বান্দায় আল্লাহর কাছে কি পায়? মা হাক্কুল ইবাদি আল্লাহ, বান্দায় আল্লাহর কাছে কি পায়? উনি বললেন, কুলতু লা ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আপনারা কি জানতে চান না যে আমরা আল্লাহর কাছে কি পাই? আল্লাহ আমাদের কাছে পায় ইবাদত, আর আমরা আল্লাহর কাছে পাই জান্নাত। যদি খুশি হয়ে থাকেন জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কাছে কি পায়? বলেন কি পায়? আমরা আল্লাহর কাছে কি পাই? জান্নাত। আমি মোবাইলটা বিক্রি করলাম আশরাফি হুজুরের কাছে 10,000 টাকা দিয়ে, আমি মোবাইলটা দিয়ে দিলাম, উনি উনার পাওনা পাইছে কিনা?
এখন আমি ওনার কাছে পাওনাদার কি? টাকা। পাওনাদার কি? টাকা। তবে আল্লাহ বান্দার কাছে যে পায় ইবাদত, এটা আপনি দিতে বাধ্য। কিন্তু আপনি যে আল্লাহর কাছে জান্নাত পান, এটা আল্লাহ দিতে বাধ্য না। কথাটা মনে রাখবেন। দিতে কি? বাধ্য না। এই সূত্রটা মনে রাখবেন। দোকানদারে যদি আপনাকে মাল দেয়, আপনি মাল পেয়েছেন, আপনি টাকা দিতে বাধ্য, বা আপনি অগ্রিম টাকা দিয়ে দিয়েছেন, ব্যবসায়িক আপনাকে পণ্য দিতে বাধ্য। এখন আপনি আল্লাহর ইবাদত করেছেন, আপনি জান্নাত আল্লাহর কাছে পাওনা, ঠিক আছে, আল্লাহ দিতে বাধ্য নয়, চাইলে দিতে পারে। চাই যদি দেন, এটা হবে ইহসান। কেমনে? এই ব্যাপারে একটা হাদিস বললে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে হাদিসটা, বনি ইসরাইলের এক আবেদ লোক, আল্লাহর ইবাদতকারী, যাকে আবেদ বলা হয়, ওই ইবাদতকারী আল্লাহর বান্দা বনি ইসরাইল, মুসা নবীর উম্মত, সে আল্লাহর ইবাদতে এত মশগুল হলো, আল্লাহকে এত খুশি করলো, এত রাজি করলো, কিন্তু তার যেন তৃপ্তি যায় না, ইবাদত আরো বেশি করতে চায়, সংসারেরও তো দেখাশোনা করা লাগে। এজন্য তিনি বলেন, আল্লাহ, সংসার আমার ভালার লাগে না, সংসারে তোমার জিম্মায় দিয়ে দিতে চাই মালিক, তুমি তাদেরকে চালাইও, আর আমাকে এমন একটা নির্জন জায়গার মধ্যে তুমি ব্যবস্থা করে দাও, যাতে আমি দুনিয়ার কোনো পেরেশানিতে না ভুগি, আল্লাহ যেন সদা সর্বদাই তোমার ইবাদত করতে পারি। তুমি আমাকে নির্জন এক জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহ তার দোয়া কবুল করে ফেললেন। তাকে এক পাহাড়ের চিপা দিয়ে, পাহাড়ের পাশে এক নদী, ওই নদীর মাঝখানে এক মরুভূমি, মরুভূমির মধ্যে ওনাকে আল্লাহর কুদরতি ভাবে নিয়ে গেলেন। জায়গা তোমার পছন্দ হয়েছে নি রে বাবা, জায়গা তোমার পছন্দ হয়েছে নি রে বান্দা? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আল্লাহ, আমার জায়গা পছন্দ হয়েছে। আল্লাহর বান্দা সেখানে ইবাদত করে, ইবাদত করতে করতে হঠাৎ করে বলে, আল্লাহ, পেটে তো খিদা লাগে, কম বেশ তো খাওয়া দাওয়া করা লাগে, না খেয়ে তো মানুষ বাঁচে না, এই মরুভূমির মধ্যে নাই কোনো গাছগাছালি, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ ওই বান্দার খাবারের ব্যবস্থা করে দিলেন। জান্নাতি ফল, জান্নাতি খাবার তার সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন ইবাদত করছে বুঝতে পারছেন? হাদিস শুনাইতেছি। আল্লাহর বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহ আমার বোনা গোশত জানে চাইছে, আল্লাহ দিয়ে দেয়। খাবার দাবারের পরে বলে, আল্লাহ, এই সমুদ্রের পানি, নোনা পানি যদি খাই আমি মারা যাব, পাকস্থলী পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সমুদ্রের পানি কিন্তু খাওয়া যায় না। রহমতের ভালো বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ নহরের ব্যবস্থা করে দিলেন, নলকূপের মতো অটোমেটিক সব সময় পানি পড়ে। বান্দা এইভাবে ইবাদত করতে করতে হয়ে গেছে 500 বছর। কয়শো বছর? 500 বছর যখন হয়ে গিয়েছে, 500 বছর যখন হয়েছে, তখন আল্লাহর বান্দা বলে, আল্লাহ, আগের মতো আর ইবাদত করতে পারি না, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, রুকুতে গেলে আর দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে আর রুকুতে সেজদায় যাইতে পারি না। আল্লাহ, তোমার যদি মর্জি হয় তুমি আমাকে পৃথিবী থেকে উঠায় নাও, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই দোয়াটাও কবুল করলেন। ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, তিনি বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে উঠাবেন। এই বাবা কথা বলো না, এই কথা বলিস না, চুপ চুপ, বেটা গল্প করার জায়গা নেই, কথা কইছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার ওই বান্দা কোথায় যে 500 বছর ইবাদত করেছে? আমি কোন জিনিসটা বুঝাইতেছি? আমরা আল্লাহর কাছে ইবাদত, আপনার দুনিয়ার নিয়ম হলো, আপনার কাছে একজনে যদি পায় একটা জিনিস, আপনি যদি দিয়ে দেন, তখন আপনি হয়ে যাবেন তার কাছে পাওনাদার।
পাওনাদার না, মাছওয়ালা আপনার ব্যাগে মাছ বইরা দিলে আপনি আপনারটা ফাইয়া গেছেন, তারটা তো পাইছে না, তারটা আপনি দিয়ে দেওয়া। এখন আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর পাওনা আমরা দিয়ে দিছি, আল্লাহ দিবে জান্নাত। আল্লাহ জান্নাত দিতে বাধ্য না, কেন বাধ্য না এটা বুঝাইতেছি। আল্লাহর ওই বান্দাকে ডাক দিবে, আমার বান্দাকে ডাকো যে 500 বছর আমার ইবাদত করেছে। কত বড় ইবাদতকারী ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নিত। তখন আল্লাহর ওই বান্দা হাজির হবে। আল্লাহ, বান্দা তুমি 500 বছর আমার ইবাদত করেছ, আমার পাওনা তুমি আদায় করেছ, তোমার কাছে আমি ইবাদত চেয়েছিলাম, আমি ইবাদত পেয়েছি। জান্নাতের ফেরেশতারা রে আমার ওই বান্দাকে হাতের মধ্যে ধরে ধরে স্লোগান দিয়ে আমি আল্লাহর দয়ায় তাকে জান্নাতে ঢুকায়া দাও। এখানে একটা কথা মনে হয় বুঝছেন না, এখানে একটা চিকন কথা হইছে, আমি আল্লাহর দয়ায় তাকে জান্নাতে ঢুকায়া দাও। এই বান্দা তখন দাঁড়ায় যাবে, এই বান্দা তখন দাঁড়িয়ে যাবে। আল্লাহ কি বললেন আপনি? দয়ায়, আপনার দয়ায় আমি জান্নাতে যাব কেন? জান্নাত তো আমার পাওনা, আপনারটা আমরা দিছি, আপনার ইবাদত আমি দিছি, যে জান্নাত এটা তো পাওনা, এটা তো দয়া হবে কেন? একটা মোটরসাইকেল আমি ধরুন একটা কিনলাম 1.5 লাখ টাকা দিয়ে, শোরুম থেকে কিনলাম, আমি 1.5 লাখ টাকা দিছি। এখন আমার পাওনা কি? মোটরসাইকেল। পাওনা কি? শোরুমওয়ালা দেওয়ার সময় নেন আপনারা, আমি এটা দয়া কইরা দিলাম, মেজাজ ঠিক থাকবো নি? টাকা তো 1 টাকা কম নিছো না, এখন আবার আমার দয়া কিসের? ঠিক না? দয়া কিসের? হ্যাঁ, ওই বান্দা এই জায়গার মধ্যে ধরছে, আপনার ইবাদত আমি সব দিছি, যা চাইছেন তা দিছি, বাড়িঘর চাইরা স্ত্রী পুত্র চাইরা আপনার ইবাদত দিছি, এখন জান্নাত আমার পাও না, আপনি দয়া কি বললেন? আল্লাহ তখন বলবে ওই বান্দাকে দাঁড় করাও, দাঁড়া। বান্দারে, ও বান্দা বলো তো দেখি, তুমি যেহেতু আমার কাছে আমি দয়া বলার কারণে তুমি একটু মাইন্ড করেছো, তুমি রেগে গিয়েছো, তাহলে তোমার সাথে আমার কিছু হিসাব নিকাশের দরকার। তোমার সাথে কি আমার হিসাব নিকাশের দরকার। এটা কিন্তু আবার 2 ভাবে ব্যাখ্যায় আসছে। এক ভাবে ব্যাখ্যায় আসছে, এক বর্ণনায় আসছে, তারে আল্লাহ এত পানির তৃষ্ণা দিবেন, পাশে 1 বোতল পানি নিয়ে যাবেন এক ব্যক্তির কাছে পানি চাবে, বলবে পানি দিতে পারি 1 শর্তে। কি শর্তে? তোমার 500 বছরের ইবাদতের যত সওয়াব আছে সব আমারে দিয়ে দাও, এর বিনিময়ে বান্দার এত তৃষ্ণা পেয়ে যাবে, 500 বছরের ইবাদত দিতে সে রাজি হয়ে যাবে। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলবে বান্দারে তোমাকে যে 2টা চোখ দিলাম, আমি যেটা বলতেছি এটাই, তোমাকে যে আমি চোখ দিলাম রে বান্দা, বলো তো দেখি এই পৃথিবীতে যত মেডিকেল সায়েন্স যত ডাক্তার আছে কেউ কি কোনো একটা চোখ বানাইতে পারছেনি? তুমি ইনসাফ করে এবার বলো তোমার 2টা চোখের মূল্য কত? আল্লাহর বান্দা তখন লজ্জিত হয়ে মাথাটা নিজ দিক দিয়ে দিবে। বান্দা বলবে আল্লাহ 500 বছরের ইবাদত, 500 বছরের ইবাদতের সওয়াব দিলেও একটা চোখ আমার কিনা সম্ভব না। আল্লাহ বলবে ধরে নিলাম, তুমি তো বলছো হবে না, আমি ধরে নিলাম তোমার 2টা চোখের বিনিময়ে 500 বছরের ইবাদতের দাম। এখন বান্দা তোরে যে আমি 2টা কান দিলাম, আমার কানের মূল্য দে, চোখের মূল্য হিসাবে 500 বছরের ইবাদতের দাম নিলাম, এবার আমার কানের মূল্য দে। 2টা হাত দিলাম, হাতের মূল্য দে। তোকে ব্রেন দিলাম, মাথা দিলাম, মাথার ব্রেইনের মূল্য দে। 2টা পা দিলাম, পায়ের মূল্য দে। প্রত্যেকটা পাই পাই করে হিসাব নিলে এখন আমার সবকিছুর মূল্য দিয়ে দে। তখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমার এটা বুঝেছিল না মাবুদ, মালিক আমাকে মাফ করে দাও,
জান্নাত আমার পাওনা নয়, তুমি মালিক যদি জান্নাত দাও সেটা হবে দয়া। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে আল্লাহ আমাদের কাছে কি পায়? বলেন না কি পায়? আমরা আল্লাহর কাছে কি পাই? তবে আল্লাহ দিতে বাধ্য না। বলেন আল্লাহ দিতে বাধ্য না। এটার নাম হলো আদল। এটার নাম কি? আদল। পাওনাদারে পাওনা ফিরিয়ে দাও। পাওনাদারের ওয়াজ করলে তো আর রাত শেষ হবে না। এরপরে আদলের পরে আসছে কি? বলে ইহসান। ইহসান করার জন্য বলেছে আল্লাহর আদেশ ইহসান। ইহসান কি জিনিস? ইহসানের হাদিস শরীফের মধ্যে ইহসানের একটা ব্যাখ্যা আছে যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো, এতটুকু অন্তরে বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এটা হাদিসে জিবরিলের মধ্যে ইহসানের ব্যাখ্যা হচ্ছে এটা। কিন্তু তাফসীরের মধ্যে এখানে ইহসানের ব্যাখ্যা হচ্ছে, ইহসান জিনিসটা বুঝাইতে গেলেও আমি একটা উপমা দেওয়া লাগবো। ধরুন দুই বন্ধু, আমাদের মশাদিয়া গ্রামের দুই বন্ধু ঢাকা ব্যবসা দিছে শেয়ারে। বন্ধু তুমি দাও 1 লাখ টাকা, আমি দিলাম 1 লাখ টাকা। 2 লাখ টাকা পুঁজি কাটায়া ব্যবসা। চুক্তি হইল কি, মাসে যত লাভ হয় 50,000 লাভ হইলে 25 তোমার 25 আমার, যেহেতু দুজনে ইনভেস্ট সমান। দুই বন্ধু ব্যবসা কইরা 50,000 লাভ হইছে। টাকা বাড়ার সময় দুইজনে যদি 25-25 করে বাইটটা নেয়, এটার নাম হইল ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। আর এক বন্ধুর লাঠির জোর বেশি, ক্ষমতার জোর বেশি। একই না, তোরে দিমু 20 আমি নিমু 30, তোরে দিমু 20 আমি নিমু 30। এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। আবার যদি বন্ধু বলে না বন্ধু কথা ছিল দুইজনে 50-50 করে, 50 রুজি হইলে অর্ধেক নিমু, তুমি 25 আমি 25, কিন্তু ব্যবসাটা আমি এত বুঝি না, তুমি ভালো বুঝো, তুমি পরিশ্রম করছো বেশি, তোমার কারণে এত টাকা রুজি হইছে, যাও কথা তো আসিল সমান সমান, আমি সমান সমান না নিয়ে 5,000 তোমারে বেশি দিলাম, আমি 20 নিয়ে তোমারে 30 দিলাম। এটারে কই ইহসান। এটারে কি কই? আল্লাহ ইহসান করতে বলেছেন কার সাথে? পিতামাতার সাথে। পিতামাতা যদি ছোটবেলায় তোমার কাছে, পিতামাতার কাছে তুমি চেয়েছো বাবা পরীক্ষার ফিস দাও বা মজা খাইব, টাকা দাও 100 টাকা, আমরা চাইছি না মা বাবার কাছে, টাকা চাইছি, মা বাবা দিয়েছে 100 টাকা। আজকে মা বাবা অবসর হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আর রুজি করতে পারে না। তোমার কাছেও বৃদ্ধ হলেও তো মুরব্বী যারা, তাদের মুরব্বীও একটা বন্ধুত্ব আছে। চক বাজারে, কালাক বাজারে মিলা চা খায়, একটা আছে না বুড়া কালা বন্ধুত্ব আছে না? ফুতের কাছে কয় বাবারে অমুকের বাপে আমারে ডেলি চা খাওয়ায়, আমিও তো মাঝে মধ্যে তারে খাওয়ানোর দরকার, খালি খাইলে তো হয় না, আমার কাছে টাকা নাই বাবারে, আমাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দাও, নাস্তা পানির জন্য পকেট খরচ দাও। ছোটবেলায় তোমারে দিছিল কত? 100। কত? এখন তুমি যদি 50 দেও এটা হবে জুলুম, যদি তুমি 100 দেও এটা হবে ইনসাফ। আল্লাহ ইনসাফ করতে বলে নাই, আল্লাহ বলছে ইহসান। তোমাকে দিয়েছিল 100 টাকা, তুমি দিয়ে দাও 1000 টাকা, পারলে আরো বেশি দাও, এটার নাম হলো ইহসান। মা বাবার ওয়াজ করব না, আমাদের দেশে মা বাবার ওয়াজ খুব বেশি হয়, অনেক সন্তানের নির্যাতনে মা বাপ শিকার, ঠিক কিনা? কিন্তু আসল ওয়াজটা কেউ করে না। এটা আমি সংক্ষিপ্ত আকারে আপনারা একটু কইরা যাই। আসল ওয়াজটা কি? সন্তানের কাছে মা বাবা পাওনাদার, মা বাবার কাছে সন্তান পাওনাদার। এখন মা বাবা সন্তানের কাছে চাইবো পরে, সন্তানে মা বাবার কাছে আগে পায়। সন্তানে মা বাবার কাছে কি পায়? আগে পায়। আপনারা একটা প্রশ্ন করি দেখি, বলেন তো মা বাবা আগে না সন্তান আগে? হ্যাঁ না, বুঝেন না আমার প্রশ্ন হইলে? আপনারা কেউ করিম ওইবার আগে, কেউ আপনারা করিমের বাপ ডাকছেনি? করিম আগে হইছে, সন্তান আগে হইছে, এরপরে ফুতের নাম রাহনে ফুতের নাম ধরে ডাক দিছে, তাহলে সন্তান আগে মা বাবা পরে। তাহলে এটার থিওরিতেই সন্তানের হক আগে, সন্তানের ভালোবাসা পাইতে গেলে, হক পাইতে গেলে আগে হক দিতে হবে। সন্তান মা বাবার কাছে কি পায়?
ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলে সন্তান মা বাবার কাছে পায় 6টা জিনিস। কয়টা? সবাই বলেন কয়টা? 6টা। এই 6টা জিনিস যদি কোনো মা বাবা সন্তানকে দিতে পারে, আল্লাহর কসম জীবনে কোনোদিন ফুতে বাপে ফুতে বিচারের বৈঠক বহন লাগতো না, বাপ ফুতে মারামারি হইতো না, বিচার হইতো না। পুত্রে যদি বাবা হইয়া ওই 6টা দিতে পারেন, তাইলে আপনার কোনোদিন কি হবে না, ঝামেলা হবে না। খুব সংক্ষিপ্ত আকারে, ওয়াজটা কিন্তু অনেক ব্যাপক। 3টা আদেশ এই আয়াতে, আবার 3টা নিষেধ নিয়েও তো আলোচনা হবে। আদেশটাই আগে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সন্তান মা বাবার কাছে পায় 1 নম্বরে হলো জন্মের পরে কানের মধ্যে আজান। কি পায়? আজান দেননি? কয়জনে দেয়? মাঝে মধ্যে আমার তো বিশেষ করে আমরা এখান থেকে অনেক রুগী টুগি গেলে হাসপাতাল লেবি টুবি এগুলা আমাদের অনেক সময় অনেক পরিচিত। হাসপাতালে যখন মাঝে মধ্যে একটু দৌড়াদৌড়ি করি, অনেক মহিলারা ডাকে, হুজুর হুজুর বাচ্চাটা 3 দিন হয়েছে, কেউ আজান দিয়ে হইয়া ভাই না, একটু আজান দিন নি। কতক্ষণ আজান দেই না। নিয়ম হলো কি, আজান সন্তানের ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। বলেন, ডান কানে আজান বাম কানে ইকামত, এটা দিতে হবে। তাহলে 1 নম্বরে কি, সন্তান মা বাবার কাছে যে পাওনাদার, এটা হলো 1 নম্বরে আজান ইকামত, আজান ইকামত। 2 নম্বরে হলো একটা সুন্দর নাম, একটা সুন্দর নাম। নাম যে আমাদের দেশে কত স্টাইলের কত রকমের নাম হয়, আছে না? নাই? গতকালকে নবীগঞ্জে ছিল প্রোগ্রাম, এক বেড়া কালেকশন করবো 3000 টাকা দিছে। আমি কই নাম কি? তা নুনু মিয়া। নুনু মিয়া নাম পাইছিল দুনিয়া। কত রকমের নাম যে আছে এই দেশের মধ্যে। এরপরে মেয়েরা যে আরো কত রকমের এই স্টাইলের নাম। না, নাম রাখবেন, নামের জন্য শর্ত আছে কয়েকটা। নামের জন্য কি আছে? শর্ত আছে। একটা হচ্ছে আল্লাহর দিকে নিসবত থাকতে হবে, আল্লাহর দিকে নিসবত থাকতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহিম, মানে এরকম আল্লাহর সাথে সম্পর্কটা কি থাকতে হবে, তাল্লুক থাকতে হবে। অথবা কোন বুজুর্গানে দিনদের নামের সাথে তাল্লুক রেখে নামগুলা লিখতে হবে। আর নাম বিগড়ায়া ডাকা কি হারাম, নাম বিগড়ায়া ডাকা কি হারাম। নামের গুণে মানুষ কিভাবে জান্নাতে যাইবে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর, উনি ওনার বাইহাকি শরীফের 268 পৃষ্ঠার মধ্যে বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দীদেরকে ডাক দিবে। আল্লাহ আল্লাহর বান্দির নামে ডাক দিবে, ইয়া মারইয়াম, ইয়া মারইয়াম। যত মরিয়ম আছে সব দৌড়ে আল্লাহর কাছে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তোমরা কেন আসছো? আমরা নাম মরিয়ম। আল্লাহ তো ডাকটা দিবেই কিভাবে? কয়, আমি তো তোমাদেরকে ডাক দেই নাই, আমি তো ডাক দিয়েছি ঈসা নবীর মাকে। কাকে? তখন মরিয়ম নামের যত মহিলা আছে সবাই বলবে, আল্লাহ তুমি তো নাম ধরে ডাক দেও নাই, ওগো ঈসা নবীর মা মরিয়ম, তুমি তো মালিক মরিয়ম বলে ডাক দিয়েছো। মাবুদ, বড় আশা কইরাইছিলাম আমার আল্লাহর কুদরতি সাগরে ঢেউ উঠে যাবে, আমার আল্লাহর দয়া লেগে যাবে, কষ্ট করে বুঝি আসছো আশা কইরা। যাও রে যাও, ওই মরিয়মের নামকরণের কারণে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আরেকটা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোকের নালিশ লইয়া গেছে, হুজুর ফুলাডারে ফুইদা দেন। কি দিয়া দেন? ফুইদা দেন। মাদ্রাসাত ইসলাম পড়তে চায় না, এরকম আছে না? ফুলাডারে কোরআন শরীফ পড়তে চায় না, হুজুর ভালো কোনো কাজই করতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তারে জিগাইছে, তোমার ছেলে তোমার সাথে ভালো আচরণ করে না? কয় না হুজুর। কয় ছেলের নাম কি রাখছো? কয় সাম্মাইতুহু, হাদিস শরীফে আসছে, সাম্মাইতুহু যুআইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লাঠি নিয়ে কয়, তোমার ফুলারে বাড়ি দেওয়ার আগে তোমার সান্দির মধ্যে কটা বাড়ি দেওয়ার দরকার আসছে? স্টেজে যাইব নাকি এখন? আচ্ছা, প্রধান অতিথি উনি চলে আসছে, উনি স্টেজের মধ্যে আসতেছে, উনি স্টেজের মধ্যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমরা ওনার জন্য মানে আহলে মজলিসের পক্ষ থেকে ধন্যবাদ।
তো ঘটনা আর লম্বা হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তার নামটাই তো সঠিকভাবে রাখো নাই, তাহলে নামের দরকার আছে না নাই? আমি ঘটনা সংক্ষেপ করে বলছি। 1 নম্বরে সন্তানের আযান ইকামত দিতে হবে, 2 নম্বরে নাম রাখতে হবে, 3 নম্বরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, 4 নম্বরে উত্তম পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করাইতে হবে। আর নাম্বার বাড়াইলাম না, অন্তত এই 60টা কাজও যদি আপনি ঠিক ভাবে করতে পারেন, ওই সন্তান কোনোদিন আপনি মা বাবাকে কষ্ট দিবে না। বলেন, কষ্ট দিবে না। তাহলে এই 60টা আগে দেওয়ার দরকার আছে না নাই? আত্মীয় স্বজনের হক, ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিবেন। আপনার বোন আপনার কাছে যা পায়, বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি দিতে হবে। আপনার বোন যদি মনের মধ্যে সামান্য কটকা থেকে যায়, আপনি 25 বার 30 বার হজ করলেও, বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেল, আল্লাহ মাফ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে তো গরিবের হক মাইরা খায়, অনেকে আত্মীয়র হক মাইরা খায়, মাইরা খাইয়া করতে খাতো আছে বেশি, বছরে বছরে হতে যায়। বাপসে পাথরের সুমা দিলে ইমাম, না না না, পাথরের সুমা দিলে আল্লাহ কয় আমারটা মাফ করে দিছি, আমার হক মাফ করে দিছি, কিন্তু তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয় স্বজনের হক সেটা মাফ করব না যতক্ষণ সে তোমাকে মাফ না দেয়। 3টা আদেশ সংক্ষিপ্ত আলোচনা করলাম, 3টা নিষেধ এটাও সংক্ষিপ্ত ভাবেই বলবো, যেহেতু আমিও আবার যেতে হবে নোয়াপাড়া একটা প্রোগ্রামে, সেখানে প্রধান অতিথি গিয়ে মাইক ধরতে হবে। আসলে আবার আগামীকালকেও ডবল মুরিয়া করব এশার নামাজের পরে গিয়ে, আবার ওই ইনায়েতগঞ্জে গিয়ে ধরতে হবে রাত্রে আরেক মাইক। এখন কি করব, রমজান তো ওইদিকে আগায় গেছে, মাহফিলে এত চাপ পড়ছে, 2টা 3টাও আছে। এগুলো আপনাদের দোয়া, আসলে আমার কোনো ফডানির জন্য বলতেছি না, আপনারা দোয়া করতেন। তো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মন্দ কথা বলা, তারপরে অশ্লীল কথাবার্তা বলতে আল্লাহ নিষেধ করেছেন। বলেন তো, মন্দ কথা বলতে নিষেধ করেছেন কে? অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন কে? আফসোস, অশ্লীল কথা, মন্দ কথা বর্তমানে ওয়াজের মঞ্চেই বেশি হইতেছে, ওয়াজের মঞ্চে বেশি হইতেছে। অশ্লীল কথারও কিছু ধরন আছে ভাই। আপনাকে আমি যদি একটা অশ্লীল কথা বলে ফেলি, বাই চান্স রাস্তার মধ্যে পাইছি, ভাই একটা কথা আপনারে বইলিছিলাম, মন থেকে আল্লাহর রাস্তায় বাদ দিয়ে দেন, সে যদি বাদ দিয়ে দেন শেষ। কিন্তু এই অশ্লীল কথাবার্তা যদি আমার রাসূলুল্লাহর শানে হয়, মনে রাখবেন, যত তওবা করতে পারেন, নামাজ পড়তে পড়তে কপালটারে টিক্কার মতো খালা বানাইতে পারেন, আমার রাসূলুল্লাহর ব্যাপারে যদি মন্দ কথা বলেন, অশ্লীল কথা বলেন, আল্লাহ আপনাকে মাফ দিবে না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিবের দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করা হয়, দরুদ শরীফকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলা হয়। তোমাদের ইতিহাস জেনে রাখা উচিত। একটা মুরব্বিরা একটা কথা বলে, পুরাতন পায়খানায় কিজলা দিও না, গন্ধ বের হবে, ঠিক কিনা বলেন? তোমাদের এটা ভেবে রাখা উচিত, দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আল্লাহর রাসূলের কিয়াম শরীফ নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। তোমাদের অনেক বড় হুজুর নবীকে নিয়ে বাজে মন্তব্য করত, নবীর দরুদ শরীফকে তারা ব্যঙ্গ করত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে চেহারাটাকে শুয়োরের চেহারা বানিয়ে দিয়েছে, মানুষ বলেছে না যাইতো না। এই অভিশাপ একমাত্র আল্লাহর হাবিবের দরুদের বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহু আকবার। বেটা আলাউদ্দিন জিহাদি গান গায়, জয়নাল আবদিন ফারুকি গান গায়, তাহিরি গান গায়, অমুকে গান গায়। কোন মহিলারে তো 2 ঘন্টার জন্য বিয়া কইরা মসজিদে সহবাস করে নাই তোদের মতো। তোমাদের মতো নিকৃষ্ট জাতি এই আল্লাহর জমিনে আর কে আছে? শুনে নাই গত কিছুদিন আগের ঘটনা? 2 হুজুর, এক মহিলা গেছে, মহিলারা তো এমন সরল সোজা মানুষ, জামাইয়া দিছে, সাইরা তালাক দিছে।
জামাইয়ে দিছে তালাক। হিল্লা হিল্লা বলবি হে ধরছে, আপনারে আমি আগের জামাইয়ের দ্বারে যাইতে পারবেন, আপনারে আমি এটার ব্যবস্থা করে দিতেছি। কেমনে? 2 ঘন্টার লাগে আপনারে বিয়া করতে হইব। 2 ঘন্টার লাগে মহিলারে বিয়া করছে। আচ্ছা বিয়া করছে, মসজিদের সিঁড়ির মধ্যে একটাই নাউজুবিল্লাহ মিন জালিম, আমার বলতে লজ্জা করছে, এটা তো সহবাস অবশ্যই বলা যাবে না, এটা তো সে করছে। আচ্ছা করছে, ধরুন সে যদি সাক্ষী টাক্ষী নিয়ে কইরা তাহে তারটা সহবাস হইছে। এখন হইছে কোথায়? মসজিদে। আর একটাই দে ফারা, এরা কি আমরা সুন্নি হুজুর আছি? আমরা জিকির করলে যদি গান হয়ে যায়, আমরা জিকির করলে কেউ যদি, আমি এটা বলি না, আমি তো আর কোনদিন দাঁড়াইয়া জিকির বা এরকম করি না, এটা আমাদের কেউ যদি বলে আমরা বলবো যে এইরকম কোন আলেম উলামা যারা তারা যেন না করে। কিন্তু হেরা যে পাল্লা, এরা তো জিকির করতে করতে বাসের আগা তুলে, ফির সাহেবের লুঙ্গি কুল্লালায় মুড়িদে। আরে স্পষ্ট শুনছি, এক পীর সাহেব পীরের মুরিদে বলতেছে, পীরের মুরিদে বলতেছে, আরে আমি দি খুদারে তুগাই, খুদা দি আমার দ্বারে বই রইছে। এই পীর সাহেব প্রতিবাদ করে নাই, তওবা করে নাই। যত নিকৃষ্ট কাজ সব তাদের দ্বারাই হয়। কথা বলেন ঠিক কি না? ইন্ডিয়ান নায়িকাকে এক নজর আল্লাহর নাম নিয়ে দেখার জন্য এটা তাদের দ্বারাই হয়। কথা বলেন না ঠিক কি না? গত 2 মাস আগে বাইতুল মুকাররম মসজিদের মধ্যে জুতা দিয়ে মারামারি, এর চাইতে নেককারজনক ঘটনা, এর চাইতে নেককারজনক ঘটনা, এটা পৃথিবীর নজিরবিহীন ঘটনা বাতিলদের কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা তাদের দ্বারাই হয়েছিল, সুন্নিদের দ্বারাই নয়। কথা বলেন ঠিক কি না ভাইয়েরা? আল্লাহ আলোর দিশারি থেকে যাই হোক, আমাদের এই মশাদি আলোর দিশারি যুব সংগঠনের পক্ষ থেকে এই মা স্লোগান দিয়ে দিয়ে দায়িত্ব শেষ নেতারি এরা জাগা কই এ ফুলাবান যাসকে তোরা সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। 25 তারিখ আলহামদুলিল্লাহ আমাদের লাকাই থানাতে কিন্তু এটা একটা সুগ্রাণ চড়েছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, কয় মধ্যগায়া দেখাই দিতেছে, মধ্যগায়া দেখাই দিতেছে, সুডু মুডু গামডা 5টা 6টা বড় বড় ওয়াজ, বড় বড় ওয়াজ প্রতিযোগিতা। আমার কথা হলো ইসলামিক বিষয় নিয়ে প্রতিযোগিতাও যায়। সম্মানিত সুধী, এই আজকে একটা মাহফিল, আবার 25 তারিখ এই কি আলুর দিশারি যুব সংঘের মাহফিল, সেখানে আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব আসবেন, তারপরে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন, আমিও থাকবো। তারপরে 27 তারিখ একতা যুব সংঘের মাহফিল, এটা তো আরো ভাইরাল অনেকে, সেটার মধ্যে ভালো ভালো আলোচকগণ আসতেছে, আমিও থাকবো ইনশাআল্লাহ, দাওয়াত আপনাদেরকে আরো দিবে। তারপরে এর 26 তারিখ মনে আরেকটা মাহফিল আছে এই দক্ষিণের বাড়িতে। এটার মধ্যে আবার এই জাহাদি সাহেব আসবেন, আজকে যিনি আসছেন প্রধান অতিথি। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুশনসিব। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, ফাহেসা, মন্দ কথা, বাজে কথা, এগুলা যদি রাসূলুল্লাহর শানে করা হয়, রাসূলুল্লাহর শানে বেয়াদবি যদি করা হয়, পার পাবে না। আপনারা দেখেছেন গত 2 দিন যাবত খুব একটা মানে তুমুলিয়া সৃষ্টি হয়েছে। কিছু পোলা পাই কওমি অঙ্গনের কিছু পোলা পাই, আমরা তো এটা তাদের কাছ থেকে আশা করছিলাম না। আহলে হাদিস তো তা লামো জাফিরা এরা যদি করত, এটা হয়তো কিছুটা করা যাইত, কিন্তু তাদের কিতাবের মধ্যে তো এগুলো অভাব নাই। তারা কেন এটাকে মানে এরকম করলো, আমার এই জিনিসটা আসলে বুঝে আসে নাই। মিলাদ শরীফ, কিয়াম শরীফের নামে তারা হাসাহাসি ঠাট্টা বিদ্রুপি। আপনি মিলাদ কিয়াম জীবনে একবারও যদি না করেন, আপনি কোনো কিছুই হবেন না, কাফেরও হবেন না, বেদিনও হবেন না, কিছুই হবেন না। কিন্তু এক মুহূর্তের জন্য যদি আল্লাহর রাসূলের মিলাদ কিয়াম শরীফকে যদি একটু ঠাট্টা করেন, আপনার অবস্থাটা কি হবে? এটা কুফরির পর্যায়ে যাবে। আমি আপনাকে একটা হাদিস শোনায় দিতেছি। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আসরের নামাজ কাজা হয়ে গেল, কি হয়ে গেল? আসরের নামাজ যখন কাজা হয়ে গেল,
আমার নবী চেহারা মোবারক মলিন হয়ে গেলেন। আহারে কাফেরদেরকে টেকেল দিতে গিয়া আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। আমার নবী মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে সাথে সাথে আসর কাজা করলেন। আসরের নামাজ কাজা করার সাথে সাথে আমার নবী হাত উঠাইলেন। হাত উঠানোর বলে পরে বলেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুর সুদুরহুম নারা। আল্লাহ যে কাফেরদের কারণে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আল্লাহ তাদের সিনাটাকে তাদের কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহুদের জমিনে আপনার দান মুবারক শহীদ করলো, ফেরেশতা জিবরাইল পর্যন্ত আসলো, সবাই বলছে বদদুয়া দেওয়ার জন্য, কিন্তু রাসূল আপনি বদদুয়া দেন নাই। তায়েফের জমিনে আপনাকে রক্তাক্ত করে ফেললো, আপনি কোনোদিন বদদুয়া দেন নাই, শুধু হেদায়েতের দোয়া করেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তাদের জন্য আপনি বদদুয়া দেন নাই, আজকে বদদুয়া দিলেন কেন? আমার নবী বলে শোনো রে, তারা উহুদের জমিনে তায়েফের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, আমি মাফ করে দিয়েছি, কেননা এটা আমার হক ছিল, কিন্তু আসরের নামাজ কাজা হয়েছে, আমি বদদুয়া দিয়েছি এ কারণে। নামাজটা আমার হক না, নামাজটা হলো আল্লাহর হক। কার হক? কার হক? আল্লাহর হক আমি মাফ করতে পারি না, এজন্য আমি বদদুয়া দিয়ে দিছি। আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নারা দেন নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। মুশাহিদিয়ার পক্ষ থেকে, গাউসিয়া যুব সংঘের পক্ষ থেকে নারা তাকবীর, নারা রিসালাত। রাসূলুল্লাহর হকের উপরে আমি আল্লাহ আপনার সামনে আমিও আপনাকে বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার হকের উপরে আপনি রাসূলুল্লাহর হককে প্রাধান্য দিব। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন ফতোয়া দেও নবীরে যে আমরা আল্লাহর উপরে উঠাই এলাই। আল্লাহ বলছে আমি আল্লাহর হকের উপরে আপনাকে কি দিব? প্রাধান্য দিব। সন্তান বড় আলেম হইছে, বাবা ও আলেম, এখন বাবা মহব্বত কইরা কি করছে, আগে সে একটা সন্তান রে দিয়া দিছে, এর মানে বাবার ইজ্জত কমে যায় নাই। এটা কি দেখাইছে? এর একটা ভালোবাসা দেখাইছে, এটা ভালোবাসার ক্যাটাগরি। এখন আল্লাহর হকের উপর রাসূলুল্লাহর হককে প্রাধান্য কিভাবে? এর ফাঁকে একটা হাদিস বলে ফেলি। আজকে যারা দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, আজকে যারা কিয়াম শরীফ নিয়ে ব্যঙ্গ করে, এরার যেই হুজুরে দুরূদ পয়রা চেহারা বেহাতেরা হয়ে গেছিল, ভিডিওটা জানি একটু টান্না টান্না আবার দেখে সংশোধন হয়। আরে কথা কইন না করে, নিকৃষ্ট কাজ বাইতুল মুকাররমে জুতা চুরাচুরি, মসজিদের ভিতরে সহবাসের নামে বেহায়াপনা, ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, যত কাজ আছে এটা তাদের দ্বারাই হয়, সুন্নিদের দ্বারাই হয় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ কি বলেন? হাবিব ওয়ামান শাআরাতাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হাদিসটার এবারত বলি না, লম্বা হয়ে যাবে, হুজুর যেহেতু চলে আসছে আমিও এক জায়গায় যাইতাম। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আপনার হককে আমি কিভাবে প্রাধান্য দিলাম, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যারা বেঁচে থাকবে, একটা মানুষের জীবনে যদি কোনোদিন নামাজ না পড়ে তাকে ফাসেক বলা যাবে, কাফের বলা যাবে না। তিনি একজন মুফতি জায়গায় দেখেন, একজন মানুষ যদি নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না, তাকে ফাসেক বলা যাবে। কিন্তু হাবিব আমার, দোস্ত আমার, ওয়ামান শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কেউ যদি আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনাকে নিয়ে নয়, আপনার মাথার একখানা চুল মোবারক নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আর কেউ ফতোয়া দেওয়া লাগবে না, আমি আল্লাহ ফতোয়া দিলাম, সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? নবীর চুল মোবারকের সাথে বেয়াদবি করলে কি হয়? ওইসে না, আওয়াজটা হয় নাই, কি হয়? এজন্যই সুন্নিরা নবী নবী করে। নবী ছাড়া উপায়, বলেন নবী ছাড়া উপায় নাই। আল্লাহর হকের উপরে নবীকে, নবীর হককে প্রাধান্য কিভাবে দিছে বলেন তো? সিদ্দিক কার উপাধি ছিল?
মাশাআল্লাহ, সবাই জানার পরেও এরপরে বলছেন না, সবাই বলেন কার উপাধি? আরো জোরে বলেন কার? কুরআন শরীফে দেখাইতে পারবেন? হাদিসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক কইলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উনার পবিত্র জবান মুবারকের মানে কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিদ্দিক বলেছেন। ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছেন? সিদ্দিক। কয়জনে জানে ইউসুফ আলাইহিস সালাম সিদ্দিক? সিদ্দিকা কার উপাধি? কন্যা আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জানের উপাধি। সিদ্দিকা কইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সিদ্দিক কইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ মরিয়ম আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ সিদ্দিকা বলেছে। কয়জনে জানে মরিয়ম সিদ্দিকা? কয়জনে জানে ইউসুফ আলাইহিস সালাম সিদ্দিক? আল্লাহ বলে এটা আমার জবানে বলেছি তো। আর যেদিন আপনি মেরাজের ঘটনা বিশ্বাস করার কারণে আবু বকরকে সিদ্দিক বলে ফেলেছেন, যেদিন আয়েশাকে সিদ্দিকা বলে ফেলেছেন, আমি আল্লাহ মরিয়ম এবং ইউসুফের সিদ্দিকটারে স্টপ করে দিয়া আপনার জবানকে আমি প্রাধান্য দিতে গিয়ে ভাইরাল করে দিলাম। কিয়ামত পর্যন্ত সিদ্দিক বললেই ইউসুফকে চিনবে না, আবু বকরকে চিনবে। কিয়ামত পর্যন্ত সিদ্দিকা বললে মরিয়মকে চিনবে না, আয়েশাকে চিনবে। এটা আপনার মহব্বতে আনা উকাদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, আমার হকের উপর আপনার হককে আমি প্রাধান্য দিয়েছি ইয়া রাসূলুল্লাহ।